দেখো, বেশি ঘাবড়াবার কোনো দরকার নেই। প্রথম বোম থেকে বোম বানানোর লোকটাই উড়ে গেছে। আর দ্বিতীয় বোমটা আমাদের বলবে যে অমরের মার্ডারটা আসলে কিভাবে হয়েছিল। আরে স্যার, আপনি একই কথা বারবার কেন বলছেন আমাদের? সোজাসুজি বলুন না। দেখো, সোজাসুজি বলবো তো? তবে এসো, সোজাসুজি বলছি, একদম সোজা। দয়া, এসো বস, এই ব্যাটটা ধরো। আর দেখো, এই ব্যাটটার এই পেছন দিকে সেন্সর লাগানো আছে, ঠিক আছে? আর এই যে এইটা দেখো, এটা হচ্ছে ওর উর্বর মস্তিষ্কের ফসল। এই বল, কি বলছেন স্যার? এর মধ্যে বম আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বোম। আর এই বোমটা আমি বানিয়েছি। এটা আমি খুব ভালো জানি যে এতে কতটা বিস্ফোরক আছে। ভয় পেও না, বেশি বড় বিস্ফোরণ হবে না। এত বড় বিস্ফোরণ হবে না যে আমাদের এই সুপারম্যান, আমাদের দয়া ঘাবড়ে যাবে। কিচ্ছু হবে না। আরে কিন্তু ব্লাস্ট তো হবে। এরকম একটা সিচুয়েশনে আপনি আমাদের দয়াকে কেন ফেলছেন বলুন তো? আমার উপর তোমার বিশ্বাস আছে, ভরসা আছে, তবে আমি যেমন বলছি তেমন করো। দেখো, এইটা জানতে হবে তো যে প্রথম বলটা আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ কেন ঘটেনি। তাই আমি যেমন বলছি তেমনটা করো, ব্যাস। আর শোনো, একটা কথা মন দিয়ে শোনো, দয়াকে তুমি যতটা ভালোবাসো ততটাই আমিও ভালোবাসি। আমি দেখাই না, ব্যাস। বুঝেছো? পঙ্কজ, গায়ে যত জোর আছে ততটা দিয়ে বল করবে, ঠিক আছে? দয়া, প্রথম বলটা একটু ডিফেন্সিভ খেলবে, ঠিক আছে? বেশি আঘাত করবে না, ঠিক আছে? চলো পঙ্কজ। পঙ্কজ, এবারের বলটাও ততটাই জোরে করবে। দয়া, এইবারে একদম গায়ে জোরে বলটা মারবে। ছক্কা হওয়া চাই, রাইট? দয়া স্যার! দয়া স্যার! দয়া, স্যার, 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 কি ভাই, ঠিক আছো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছো? স্যার, এটা ছোট ব্লাস্ট। আরে কোনো ব্যাপার নয়, এ হচ্ছে আমাদের হিম্যান, এর কিচ্ছু হবে না। এই দেখো, বোমটাকে এমন ভাবে বানানো হয়েছিল যে বলটাকে যখন জোরে মারবে তখনই ব্লাস্ট করবে। সেই জন্যে প্রথম বলটায় ব্লাস্ট হয়নি। যখন ও চতুর্থ বলটাকে প্রেসার দিয়ে মেরেছে সিক্সার মারার জন্য, তখন ব্লাস্ট হয়েছে। যেমন আমি দয়াকে বলেছিলাম প্রথম বলটাকে একটু ডিফেন্স খেলতে, বলের উপর প্রেসার কম ছিল তাই ব্লাস্ট করেনি। কিন্তু যখন দ্বিতীয় বলটা আমি দয়াকে খুব জোরের সঙ্গে মারতে বলেছি, দয়া জোরে মেরেছে প্রেসার দিয়ে আর ব্লাস্ট হয়ে গেছে। বুঝলে, এই বোমটার আসল রহস্য হচ্ছে প্রেসারের। কিন্তু ব্যাপারটা তো এখনো সেখানেই দাঁড়িয়ে। এই মোহন তো কারো ইশারায় কাজ করছিল। আসল খুনি কে, আর এই খুনিকে ধরবো কি করে? এই কেসের সমস্ত সূত্রটা পাওয়া গেছে, শুধু শুধু একটা সূত্র, সেই একটা সূত্র যে সমস্ত ব্যাপারটাকে জুড়তে পারে। কি কি হতে পারে সেই সূত্র? কি হতে পারে? স্যার, এই বিশ্বাসের সঙ্গে আরেকবার দেখা করি। ওর সোর্স অনেক দূর রয়েছে, খুব পাওয়ারফুল লোক, আর বদনামও রয়েছে। এই খুনি হতে পারে স্যার। স্যার, যদি বিশ্বাস হতো তাহলে ওর বিরুদ্ধে সাক্ষী দিতে পারতো যে মোহন, সে তো মরে গেছে। তাহলে কে সেই রাস্তাটাকে বলে দেবে? কে হতে পারে? স্যার, হ্যাঁ, ওই আমাদের টিমের ফিডব্যাকটা পাওয়া যাবে প্লিজ? পঙ্কজ,
এই ব্যাটটা কার? এটা সুরেশ, আমাদের উইকেট কিপার। স্যার, হ্যাঁ পঙ্কজ, স্যার, অমরের যে গার্লফ্রেন্ড আছে লীনা, ওর মনে হয় উইকেট কিপারের সঙ্গে কোনো চক্কর চলছে। লীনা সুরেশের সঙ্গে? হ্যাঁ স্যার, এই দেখুন, অমরের ব্যাটে যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে সেই একই জিনিস সুরেশের ব্যাটেও লেখা আছে। বেস্ট অফ লাক মাই লাভ। লীনা, লীনাকে ফোন করো। স্যার, স্যার, ফোন তো বন্ধ। অন্য কোনো নাম্বার? ল্যান্ডলাইন স্যার। হ্যালো, আচ্ছা আমি লীনার সঙ্গে কথা বলতে পারি? আপনি কে বলছেন? স্যার, ল্যান্ডলেডি বলছে যে ও কাল থেকে বাড়ি ফেরেনি। সুরেশ কোথায় থাকে? পাগল হয়ে গেছো তুমি। আমার আমার অমরকে মেরে ফেলেছো তুমি। পাগল হয়ে গেছো তুমি, আমার অমরকে মেরে ফেলেছো তুমি। আরে এটারই যোগ্য ছিল, কিন্তু এবার তো তোমাকেও মরতে হবে, কেননা এবার তো তুমিও তো আসলটা জানতে পেরে গেছো না বেবি। দেখো, আমার সাথে এরকম করো না, প্লিজ আমাকে যেতে দাও। আরে এভাবে কি করে যেতে দেবো? তুমি বাইরে যাবে, পুলিশকে বলে বেড়াবে আমার এখানে মাথা মোটা লেখা আছে নাকি? তো তোমাকে মরতেই হবে। কি করে মারি? ছুরি দিয়ে? না না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও প্লিজ। ঠকিয়েছিলি তুই আমাকে না? আরে যা অমরের কাছে, আমি পাঠিয়ে দিচ্ছি তোকে অমরের কাছে। তোর খেলা শেষ, বুঝেছিস? স্যার, এই আমার অমরকে খুন করেছে, তারপর আমাকে এখানে বেঁধে রেখেছে ও। তোমাদের সাথে ওর কিসের শত্রুতা? প্রথমে আমি সুরেশের সাথে রিলেশনশিপে ছিলাম, কিন্তু ও খুব রাগী ছিল, মারপিট করত, তার জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। তারপর আমার বন্ধুত্ব অমরের সাথে হয়, আর তারপর সুরেশ হুমকি দেয় ওকে প্রাণে মেরে ফেলার। এই কথাটা তুমি আমাদের আগে কেন বলনি? আই এম সো সরি স্যার, আমি খুব ভয় পেয়েছিলাম। ওই বম ব্লাস্ট, অমরের মৃত্যু, আমি কিছু বুঝতে পারছিলাম না স্যার, কিন্তু আমার অমরকে ওই মেরে না ফেলেছে। স্যার, স্যার স্যার আমি মারিনি অমরকে। স্যার আমাকে তো একটা কাজ দেওয়া হয়েছিল যে অরিজিনাল বলের জায়গায় ওই বোমোলা বলটা রিপ্লেস করে দিতে হবে। আর স্যার ওর বদলে আমি 5 কোটি টাকা পেয়েছিলাম। কে সেই লোক যে তোমাকে খুনটা করতে বলেছিল? স্যার আমায় তো ওই বলটা দেওয়া হয়েছিল যেটা আমায় সুমিতকে দিতে হতো, আর ওই টাকা ভর্তি ব্যাগটা কেউ আমার বাড়িতে ফেলে দিয়ে গেছিল, ব্যাস। ব্যাগ? ওই ব্যাগটা দেখাও তো। স্যার, এটা তো সেরকমই ব্যাগ যেরকম মোহনের কাছে ছিল। ও এমন বোম বানাতে বলেছিল যতক্ষণ ওতে ওজন চাপানো থাকবে ততক্ষণ কিচ্ছু হবে না, কিন্তু যখনই ওজন ছড়ানো হবে ওই বোম ফেটে যাবে। ব্যাগটা খুলে দেখোনি তুমি? না স্যার। বেঁচে গেছো, নাহলে উপরে যাওয়ার টিকিট কেটে নিতে। মানে? মানে নোটের নিচে এই ব্যাগের মধ্যে বোম আছে, বুবি ট্র্যাপ। যখনই তুমি টাকাগুলো বাইরে বের করতে, প্রেশার রিলিজ হতো আর বোম ব্লাস্ট, আর সঙ্গে তুমিও। যাই হোক, এবার এই ব্যাগই আমাদের খনি অবধি পৌঁছে দেবে। সুরেশকে তো আমরা গ্রেপ্তার করেছি, এবারে টাকা ভর্তি ব্যাগ যেটা এই খেলার মেইন খেলোয়াড় সুরেশকে দিয়েছিল সেটাও আমাদের হেফাজতে। এই ব্যাগের মধ্যে আমরা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। এবার
আপনাদের সবার ফিঙ্গারপ্রিন্ট নেব, ম্যাচ করে দেখব, সব ক্লিয়ার হয়ে যাবে। আসুন, প্রথমে আপনি যান। বাঁ হাত রাখুন, অন্য হাতটা। আপনি যেতে পারেন। আপনি যেতে পারেন। লীনা, যাও। কেশব, রমন, এসিপি স্যার, থেমে যান, না হলে আমরা সবাই মারা পড়বো। স্যার আপনি আমার কথা শুনুন, ওর মধ্যে বোম আছে, ফেটে যাবে। বোম আছে? রমন বাবু, বোম নিয়ে খেলা করা তো সিআইডির বাঁ হাতের খেলা। আর যে বোমের কথা আপনি একটু আগে বললেন না, সেই বোম তো আমরা কখন বের করে দিয়েছি। ব্যাস, আমরা তো শুধু এটা জানতে চেয়েছিলাম ব্যাগের ভেতরে বোম কে ভরেছিল। আর সেটা তো শুধু সেই জানে যে এই কাজটা করেছে। আপনি তো জানতেনই বোমটার ব্যাপারে, তাই না? কি বলুন, কেন করেছেন এসব? বলুন তাড়াতাড়ি। স্যার ওই অমর আর একটা দল থেকে মোটা টাকার অফার পেয়েছিল। প্রথম ম্যাচের আগেই ও আমার টিম ছেড়ে অন্য টিমে জয়েন করতে চলেছে, এই ইনফরমেশনটা আমি পেয়েছিলাম। যদি অমর আপনার টিম থেকে চলে যেত তাহলে আপনার কোটি টাকার লোকসান হতো। কারণ অমরকে কেনার জন্য, নিজের টিমে আনার জন্য আপনি অনেক টাকা খরচা করেছেন। স্যার আমার কাছে ওই টাকাটা তোলবার জন্য আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না, আর সেটা হলো অমরের মৃত্যু। আমাদের সমস্ত ক্রিকেটারদের ইন্স্যুরেন্স করানো আছে। অমরের 100 কোটির করিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওই টাকা আমি পেয়ে যাব। আর অমনের ফ্যানদের সিম্প্যাথি আর সাপোর্ট, সেটাও তুমি পেয়ে যেতে। অমর আমাদের টিম থেকে চলে গেলে তো এক মুহূর্তে ব্লাস্টার্স 11 কমজোর হয়ে যেত। স্টক মার্কেটে শেয়ারের দাম অলরেডি নেমে গেছে। আমার এক্স পার্টনার বিশ্বাস অলরেডি আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সবকিছু আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, আর সবকিছু ঠিকঠাক লাইনে আনবার জন্য আমার একটা জেতার প্রয়োজন ছিল। আর আমি ভেবেছিলাম এটাই ঠিক রাস্তা আমার ভাগ্য ফেরাবার জন্য। সত্যি নিজের জীবনকে আপনি গড়ে নিয়েছেন। আজ থেকে আপনার জীবনে আসবে নতুন অন্ধকার, অন্ধকূপের অন্ধকার।